ইউএইতে তারা এআই দিয়ে আপনার সার্ভিলেন্স করে দেখেছে যে বাংলাদেশি যারা যায় তাদের মধ্যে অনেকে আপনার কাজের ক্ষেত্রে তারা ফাঁকি দেয় কাজ, কিংবা আপনার মোবাইলে ব্যস্ত থাকে, তারা গসিপ করে, চ্যাট করে, অনেক ক্ষেত্রে নানা ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু এআই দিয়ে ওরা নজরদারি করে বাংলাদেশিদের যাওয়া এখন তো বন্ধ করে রেখেছে। হালার করে হালা তুই দেখছস বাংলাদেশিরা যত কাম করে, যত নিম্ন পদের কাম আছে এই বাংলাদেশের দিয়ে করায়। হালার করে হালা কাজ করে না। আর বাংলাদেশিদের কফিলে তো জ্বালা জ্বালা করে, তার সাথে আবার একটা করে মুদির দেয়, নয় ইয়ামিনি নয় মাসরি। তারা যে আমাদেরকে খাটায় তার কোনো শেষ নাই। এই দেখ আমার কই নিছে 12 ঘন্টা ডিউটি, হেন আমাকে 14 ঘন্টা খাটায়, 2 ঘন্টা টাকা দেয় না। আমরা কাজ করি না। 56 ডিগ্রি তাপমাত্রাতে আমরা যেভাবে পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠাই, বিকাশ নূর তুই ভুলে গেছস প্রবাসীরা আওয়াজ তুললে কি করতে পারে। কিন্তু বিকাশ নূর, আবারও বলছি, এই কথা মন্তব্যের কারণে প্রবাসীদের কাছে তোর মাপ চাইতে হইব। কথাটা মনে রাখবি, প্রবাসীরা কিভাবে টাকা কামায় তুই জানস। এসির নিচে বয়ে রইছস, আরামে বয়ে রইছস। তোরা বানাইছে কেডা প্রবাসী মন্ত্রী? হ্যাঁ, তোরা বানাইছে কেডা? এখনো সময় আছে। প্রবাসীদের সাথে উল্টা পুল্টা করলে প্রবাসীরা কি করতে পারে এটা ভালো করেই জানোস। আর বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, এই বিকাশ নূরের উল্টা পুল্টা বক্তব্য যদি দেয় তাহলে রেমিটেন্স শাটডাউন হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। মেয়ের বাচ্চা 2 দিন আগে যখন ক্ষমতা ছিল না, তখন তো প্রবাসীদেরকে আব্বা আব্বা বলে টাকা বলতো, আব্বা 2 টাকা বিকাশ কর। এখন ওই মন্ত্রিত্ব পেয়ে গেছে প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি সুদাস। নিজেদের দায়িত্ব ঠিক মতো সামলাতে পারিস না, আর দোষ দেশ আরেকজনের উপরে। তো প্রবাসী হাজে ফাঁকি দেয়, প্রবাসী এই করিলাই সেই করিলাই অনেক কিছু হয়েছে। প্রবাসী হাজে ফাঁকি দেয় আর হাজে ইয়ে করে। আপনি কি প্রবাসীর লগে তা হয়নি না প্রবাসীর গেছে তা হয়। এসির মত হররা আর এসির মত গুমারা ফিরি হারা মাগনা ইয়ে হরডা এর লাগে মুখে দিয়ে যাইব তা কইলিবা, এটা প্রবাসী কোনো সময় মান্য নিত না। প্রবাসী আপনারে সম্মান করে, ইজ্জত করে। এই বললে যে প্রবাসীরা যা কইয়া নিবাগি প্রবাসী তা মান্য নিব কি, এইরকম না। যেই রকম আওয়ামী লীগের আমলো যে সময় আপনার সবচাইতে বেশি দুর্দিন গেছে, সে সময় সবার আগে প্রবাসী আপনার পক্ষে নিয়ে কথা কইছে। আপনার এই নোংরা মন মানসিকতা এটা চেঞ্জ করেন। ধিক্কার জানাই আপনার এই নোংরা মন মানসিকতার দিকে। প্রবাসীরা কখনো হাত পেতে না, প্রবাসীরা ভিক্ষা করে খায় না। প্রবাসীরা নিজের শরীরের গাম জোরে ইনকাম করে, তাদের ফ্যামিলি চালায়, তারা চলে। আপনার মতো এসি রুম থেকে এসি রুম খেয়ে তোমার প্রবাসীরা চলে না। পারলে প্রবাসীর জায়গায় একটা দিনের জন্য আসেন, দেখেন বর্তমান যে গরমের তাপমাত্রা কি রকম। প্রবাসীর জায়গায় একটা দিনের জন্য আসেন, পারলে দেখেন প্রবাসীর জায়গা নিতে পারেন কিনা। প্রবাসীদের নিয়ে এইরকম আজে বাজে কথা বলবেন আর মুখ বুঝে সহ্য করবো, এটা তোমার সম্ভব না। আপনাকে সম্মান দেই বলে এই না যে আপনার যা খুশি তা বলবেন। ধিক্কার আপনার এই নোংরা মন মানসিকতার দিকে, ধিক্কার জানাই। আমরা যাকে বিকাশ নূর হিসাবে চিনতাম, আপনারা তারা বানাইছেন প্রবাসী প্রতিমন্ত্রী। আর সেই প্রবাসী প্রতিমন্ত্রী বলতেছে প্রবাসীরা কাজে ফাঁকি দেয়, তাই ভিসা বন্ধ। আমরা মনে করি এই প্রতিমন্ত্রীকে একটা লেবারি ভিসা দিয়ে প্রবাসে নিয়ে আসেন। বর্তমানে 50-52 ডিগ্রি তাপমাত্রায় তাকে মরুভূমিতে কাজে লাগিয়ে দেন, তাহলে সে বুঝতে পারবে প্রবাসীরা কতটুকু কষ্টের মাঝেও এই প্রবাসে কাজ করে। এটা হচ্ছে নুরা পাগলা ওরফে বিকাশ নূর, এখন নাকি তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, বুঝছেন তো। প্রতিমন্ত্রী সাহেব আপনাকে আমি বলছি, দেখেন এই যে দেখেন একটা ক্যামেরা, এই যে দেখেন আরেকটা ক্যামেরা, ঠিক আছে। তো এই যে দেখেন আরেকটা ক্যামেরা, এই যে এই সাইড দিয়ে দেখেন আরেকটা ক্যামেরা। তো এই 4-5টা ক্যামেরার ভিতরে এরপরে পুরা জায়গা জুড়ে কিন্তু এই যে দেখেন ক্যামেরা আছে। তো এই ক্যামেরার ভিতরে কাজ করে দেশে রেমিটেন্স পাঠায়, আর এই টাকা দিয়ে আপনি এমপি সাহেব মন্ত্রী সাহেব বেতন নেন, ঠিক আছে। তো প্রবাসীদেরকে যে এরকম একটা কথা বলতে পারলেন যে প্রবাসীরা কাজ থইয়া তারা মোবাইল টিপে মোবাইল দেখে, হ্যাঁ, তো মানতে পারলাম না, বুঝছেন আপনার কথাটা। বিপি নূর ওরফে বিকাশ নূর, আপনারা কইয়ার আপনারা যারা দেশ বর্তমানে বড় বড় পদে আছেন, চিন্তা করে দেখো যে কোনো প্রয়োজনে প্রথমে আপনারা হাত পাতেন প্রবাসীর কাছে, আর যখন উদ্ধার হয়ে যায় তখন প্রবাসীর লাত মারেন। লাত মারা ছাড়া উপায় থাকে না। কিন্তু এই প্রবাসীর কিলা সুযোগ সুবিধা আদায় করা যায়, আপনি হইয়া মন্ত্রী হইয়া এরকম কথা না হইয়া যে প্রবাসীর কিলা হক আদায় করা যায়, কিলা সুযোগ সুবিধা আদায় করা যায়। আমরা পার্শ্ববর্তী দেশ নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান
তারা কিরকম সুযোগ সুবিধা আদায় করে, কিরকম কম পয়সায় বিদেশ যাইতে পারে, এই সমস্ত জিনিসের দিকে আপনার চোখ নাই। আপনার চোখ হইল কি প্রবাসী কিলা খাম করে না, আপনার চোখ হইল কি প্রবাসী কিলা ক্রাইম করে। মানলাম ক্রাইম করে, শতকরা 2 জন আছে ক্রাইম করে, এর লাগে 98 জনে ক্রাইম করে না। 98 যদি ক্রাইম করতো বহি বিশ্বে প্রবাসীর বাংলাদেশি প্রবাসী অত চাহিদা তাহলে নাই নে। আর বাংলাদেশি প্রবাসী জেলা খন্ড 16-17 ঘন্টা ডিউটি করেন, এরকম ডিউটি অন্যান্য কোনো দেশের মানুষ খুব কম একটা করয়। তো আপনারা মাতি দইলে হিসাব করি মাতিবা। আর সবচেয়ে বলা দইলে কি প্রবাসী হল আবেগের বসতে ওইসব নেতা হলে যেগুলা হাত পাতাইন যে আমরা সাহায্য দরকার, জলদি সাহায্য পাঠাইন। দেশের যে কোনো পরিস্থিতি খারাপ হইলে আগে হাত পাতাইন প্রবাসীর হলে, প্রবাসীও সোলাবরিয়া দেন টান টানতে। আর টান টান যখন সোলাবরিয়া দেখা পাইয়া মালদার বনি যায়, বড় বড় চেয়ার ও টকশুট বইয়া প্রবাসীরে অপমান অপদস্থ করা ছাড়া প্রবাসীর কোনো বালাঘাতের দিকে তার চোখ যায় না। আমরা প্রবাসীরা নাকি প্রবাসে এসে কাজ করি না, কাজে ফাঁকি দেই বলেছেন নুরুল বিকাশ নূর, এই মাঙ্গির বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, মাদাচ্ছুদের বাচ্চা জনাব তারেক রহমান। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি তার দ্রুত পদত্যাগ না করুন তাহলে আমরা প্রবাসীরা একজোট হয়ে রেমিটেন্স বন্ধ করে দেব। দেখি আপনার সরকার কতদিন টিকে, আপনি কতদিন থাকতে পারেন ক্ষমতায়। প্রবাসীদেরকে দিন রাত অপমান করতেছে এই কুলাঙ্গারের বাচ্চা, তার সাহস হয় কিভাবে, সে কিভাবে প্রতিমন্ত্রী হচ্ছে? আমাদের প্রশ্ন প্রবাসীদের, তা অতি দ্রুত তার পদত্যাগ চাই আমরা, আর নয়তোবা আমরা দেশে রেমিটেন্স দিব না। আমাদেরকে অপমান করা হচ্ছে, দেশে যে হাজার হাজার কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার যাচ্ছে, কোত্থেকে যাচ্ছে? এগুলি কি মাগনা দেয় আমাদেরকে প্রবাসে? রাত দিন পরিশ্রম করার পরে মাসে যেই মাইনেটা পাই সেটাই পরিবারের কাছে দিয়ে দেই। তাহলে আমরা কাজের ফাঁকি দেই? কাজের ফাঁকি দিলে আমাদেরকে মাইনে দিত না, এসি রুমের বৈশা বৈশা আলাপ করে না। বিকাশ নূর, একটা মানুষ কতটা জঘন্য হলে এরকমের মিথ্যাচার করতে পারে? তুই কয়টা প্রবাসীর খোঁজ খবর রাখিস? কয়জন প্রবাসীর খোঁজ খবর নিছিস যে সে কাজ করতেছে না, ঘুমাচ্ছে? বিদেশে এসে কয়টা তুই কাজের সাইট ভিজিট করছিস? বাংলাদেশের শ্রমিকরা কি কাজ করে সেই খবর কি তুই রাখিস? বাংলাদেশি শ্রমিকরা সবচাইতে কম বেতনে সবচেয়ে কঠিন কাজ করে, সবচাইতে পরিশ্রমের কাজ করে বাংলাদেশি শ্রমিকরা। বহির্বিশ্বে হয়তোবা বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন দুর্নাম থাকতে পারে, বদনাম থাকতে পারে, কিন্তু কাজ করে না এই বদনাম বিশ্বে নেই। সেই খোঁজ খবর কি তোর আছে? নিজেদের কূটনৈতিক ব্যর্থতা ঢাকার জন্য প্রবাসীদের উপর দোষ চাপাস। তোদের নিজেদের যে ব্যর্থতা আছে সেটা স্বীকার করতে কি লজ্জা করে, শরম করে? বয়কট বিকাশ নূর যখন প্রবাসীর কাছ থেকে কোটি কোটি টাকা আতিয়া নিয়া সম্পত্তি করছে, সে সময় প্রবাসীরা নিয়া এরম কথা কইছে না। ওখান যে ফাঁক যারা দিলাইছে হে ওই গেছে প্রবাস কল্যাণ মন্ত্রী, হে টকশুত গিয়া কয় প্রবাসী খাম ফাঁকি দিন, মোবাইল দিয়ে কইনের কারণে প্রবাসীর ভিসা বন্ধ। ও ওটার লাগি তোরে মাইছে মন্ত্রী বানাইছ নানি? যত সব পাগল ছাগল বাংলাদেশ হয়ে যায়, এমপি মন্ত্রী মিনিস্টার যেটা মুখে দিয়া এটা মাথে, ইয়া হালার মাথাত জ্ঞান বুদ্ধি নাইনি। আফসোস লাগে এইরকম দেশে জন্মগ্রহণ করছি, দেশটা যেগু যেটা মনে চায় ওটা কথা হয়, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই হালারে বয়কট করেন প্লিজ, আমার ভিডিও তার কাছে পৌঁছাইয়ে দিন, তা বয় করি না। প্রবাসীর টেকা নিছত মাদার চুত, তোর মারে ফুনদানির লাগি নিছত, নিয়া প্রবাসীর টেকা মারি মারি খাইছত শালির সওয়াল। আমি আমার ব্যক্তিগত জীবনে বলি, 10 বছর রানিং চলতেছে মালয়েশিয়ায়। এই 10 বছরে নিজের ব্যক্তিগত কারণে কিংবা অসুস্থতার কারণেও একদিন ছুটি কাটাইনি, একদিন না। আর তুই প্রবাসীদেরকে বলিস যে প্রবাসীরা বিদেশে গিয়ে ঠিক মতো কাজ কাম করে না, হাজলাম দাস। নিজেদের ব্যর্থতা থাকলে সেটা স্বীকার কর, সেটা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চা যে আমরা এই ব্যর্থতা আছে আমাদের। নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করিস না। আশা করি তোদের শুভবুদ্ধির উদয় হবে, আর যদি শুভবুদ্ধির উদয় না হয় খুব শীঘ্রই তোদের পতন হবে ইনশাআল্লাহ, অপেক্ষা কর। কোন লেভেলের তারসিরা হইলে এসব কথা বলতে পারে প্রবাসীদেরকে নিয়ে একবার একটু চিন্তা করে দেখেন। এই বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্সের উপরে ভর করে এই বাংলাদেশ এখন পর্যন্ত সচল হয়ে আছে। আপনাদের কি মনে নাই
যে 24শে জুলাইয়ের সময় যখন প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী সহ ডজন খানেক মন্ত্রীরা মিডিয়ায় এসে হাত জোর করে আকুতি মিনতি করেছিল যে আপনারা ব্যাংকে টাকা পাঠান, আপনাদের হাতে দেশের চাকা। এক পর্যায়ে সেই শেখ হাসিনা সহ ডজন খানিক বলতে পারি শত শত মন্ত্রী এমপিদের নিয়ে এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। নুরুল হক প্রতিমন্ত্রী, আপনাকে বলবো, দেশের ভিতরে রং তামাশা যাই করেন, জনগণ কিন্তু কম বেশি জোকার হিসেবে মেনে নেবে, কিন্তু প্রবাসীদের নিয়ে উল্টাপাল্টা কথা বললেন না, বলার আগে 100 বার ভাইবে বললেন, না হলে পরিস্থিতি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নেবে। হ্যাঁ, আমাদের কত সৌভাগ্য আর ভাগ্য দেখছেন, এরকম একটা প্রবাসী কল্যাণ মন্ত্রী পাইছি। হায় রে বাহবা, আপনার কথাগুলো শুনে যান। বাংলাদেশি যারা যায় তাদের মধ্যে অনেকে আপনার কাজের ক্ষেত্রে তারা ফাঁকি দেয় কাজ, কিংবা আপনার মোবাইলে ব্যস্ত থাকে, তারা গসিপ করে, চ্যাট করে, অনেক ক্ষেত্রে নানান অপরাধে জড়িয়ে যাচ্ছে। এটি কিন্তু এআই দিয়ে ওরা নজরদারি করে বাংলাদেশিদের যাওয়া এখন বন্ধ করে। আমরা নাকি কাজ চুরি করি, আমরা নাকি মোবাইল চালাই, এই করি সেই করি, এইগুলোই বলতে পারে। ঠিক আছে, আমরা যে কতটুকু পরিশ্রম করি এবং কিভাবে কাজ করি, কিভাবে হার্ড ওয়ার্ক করি, সেইগুলো বলে না, এই জন্য নাকি ভিসা বন্ধ করে ফেলছে। তো নুরুল ইসলাম ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার যে কথাগুলো বলছেন না, প্রবাসীদের বুকে লাগছে। ঠিক আছে, আপনার মুখে এইসব ধরনের কথা মানায় না। আপনার কাছ থেকে মানুষ ভালো কিছু এক্সপেক্ট করে আপনার এই জায়গায় আনছিল। ঠিক আছে, প্রবাসীরা আপনার পাশে সবসময় ছিল। আপনি এই কথা বলার পরে প্রবাসীদের মন থেকে উঠে গেছেন। এখন প্রবাসীরা আপনাকে ঘৃণার চোখে দেখবে এবং আপনার পদত্যাগ কামনা করবে সকল প্রবাসী, কারণ আপনার মুখে এরকম ধরনের কথা কখনো মানায় না, কোনো প্রবাসী চায় না। আমার মতো যদি প্রবাসীরা যদি একই হয়ে থাকেন, আমার মতো একমত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিবেন। আমরা সবাই এই নুরুল হাসানের পদত্যাগ চাই। মিন্টু ভাই, বাংলাদেশের যে বিকাশ চোরা নুরুল হক নুরু যে প্রবাসীদের সালারে ডুবে লইয়া নাই তাবুক গাতা মরাতায় সালাতে। ওই নুরু ডুবে আ যাও, তাবুক গাতি দেখ খালা আইয়া, তাবুকের ওজন কত জানো? 40 কিলো শালা। কি করতে যান নুরু? ডুবে যাই না, ওরে মরুভূমিতে বান্ধি রাখবো শালারে 1 ঘন্টা। তাহলে কি রাগ কমবে আপনাদের? হয় হয়। নুরুল হক নূর প্রবাসী মন্ত্রী বের হরে ব্যাগ একটা আশা একটা বুক বানছিল যে প্রবাসীর করলে কিছু একটা করব, কিছু কোনো কাজ করব, কিন্তু কাজ তো করে না, উল্টা হেমিয়া কাইলে কিয়া কয়। সংবাদ সম্মেলনে কয় যে প্রবাসীরা বলে প্রবাসে যায় কাজে ফাঁকি দেয়, এই কারণে ভিসা বন্ধ হয়ে গেছে। প্রবাসীরা বলে কাজ করে না, কাজের টাইমে মোবাইল টিপে, এই কারণে মিডিল ইস্টের ভিসা বর্তমানে বন্ধ করে রাখছে। আর কোনো জুয়েতে মিয়া হান না। তো বিকাশ নূরের কইয়ের, বিকাশ নূরে তো প্রচলিত নাম তো বিকাশ নূর, ব্যাকেরে বিকাশ নূর হিসেবে ছিল। তো বিকাশ নূরের কইয়ে যে প্রবাসীর গো নামে উল্টা পাল্টা কথা কই, প্রবাসীর গো সামনে কি অপমানি হইয়েন না। প্রবাসীরা যদি একবার রেমিটেন্স বন্ধ করে দেয়, আপনার অবস্থা আপনার মন্ত্রণালয় কন্ডে যাবে, এটার খবর থাকবো নি। তো আপনার না জানি কিনলে প্রবাসী করলে উল্টা পাল্টা কথা কন ভাইয়া, কি কারণে উল্টা পাল্টা কথা বলেন? এগুলা ক্ষমা দিয়ে এলান। প্রবাসীরা কাজ করে না, কাজ ছাড়া মানে বেতন দিয়ে এলাম, মানুষ এত হাগল নাকি? মিডল ইস্টের কি আরবেরা এত হাগল, মানে কাজ ছাড়া টিয়া দিয়ে এলাম মাসে মাসে। এত 1 কোটি রয়েছে প্রবাসী, এখন এমনি এমনি রয়েছে, কাজে ফাঁকি দিয়ে দিয়ে রয়েছে কেন? আরে মিয়া কথা কইতে কেন উসদিস করে কইয়েন? যার গো মাথার রূপে বই আমনে খান, তার গো নামে অপব্যবহার বা ভুয়া কথাবার্তা তুলি ধরি তো আপনার নিজের ইয়াতে হারাবার দরকার নাই। সেটা করছেন এ পর্যন্ত, এটা খুব খারাপ করছেন। প্রবাসীর কাছে সরি কইয়ে লাগেন ভালো হইব, কারণ প্রবাসীর কারণে আপনারা টিকে রয়েছেন। তো নেক্সট টাইম কথাবার্তা কইতে কিয়া সাবধানে কইয়েন, যাতে কিয়া প্রবাসীরা অপমানীয় এমন কথা কই বিপদে হইয়েন না। রেমিটেন্স যদি বন্ধ করে দেয় আপনার তো গাইয়া হাবা যাইতো না ভাইয়া। তো ভালো থাকিয়েন, ভাইয়ের কথা কেন স্মরণে রাখিয়েন। আল্লাহ হাফেজ। আমি বলতে চাই, আমি হকার হইতে পারি রাস্তার, কিন্তু আমি বিপি নূরের মতো দালাল হতে পারি না। আমি হকার হতে পারি রাস্তায়, আমি বিপি নূরের মতো পল্টিবাজ হব না। প্রয়োজনে শহীদ হয়ে যাব, সত্যের পক্ষে কথা বলে যাব। আমরা রাজনীতিবিদ নেতাদেরকে ততক্ষণ পর্যন্ত সম্মান করব যতক্ষণ পর্যন্ত তারা তাদের নীতি এবং নৈতিকতার উপর স্থির থাকতে পারবে। বিপি নূর যখন সে তার নীতি থেকে সরে গেছে, বিপি নূর যখন সে তার নৈতিকতা থেকে সরে গেছে, এখন বিপি নূরের বিরোধিতা করাটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার কর্তব্য, সত্যের পক্ষে কথা বলা।